এখন পর্যন্ত পুরো ড্রাগন বল সিরিজের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হলো জেনো দ্য অমনি কিং, কিন্তু জেনো সামার মতো এত পাওয়ারফুল বিং গোকুর মতো একটা লো লেভেল সায়েনের সাথে কেন বন্ধুত্ব করল, যেখানে গড অফ ডিস্ট্রাকশনরা পর্যন্ত জেনোকে জমের মতো ভয় পায়। These destroyers are bad. We need new ones. তো এই বিষয়ে কোনো অফিসিয়াল অ্যান্সার নেই, সো আমরা অ্যানিমে আর মাঙ্গা থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং। তোমাদের জেনো আর গোকুর ফার্স্ট মিটের কথা মনে আছে কি? যখন ইউনিভার্স 7 আর ইউনিভার্স 6 এর মধ্যে ফাইট হচ্ছিল, তখন জেনো বেরাস আর চাম্পাকে ওয়ার্ন করতে আসে, কিন্তু এদের মধ্যে ব্যাটেল দেখে জেনো সবগুলো ইউনিভার্সের মধ্যেই টুর্নামেন্টের আয়োজন করে। আর সবচেয়ে কুল মোমেন্ট ছিল গোকু আর জেনোর ফার্স্ট মিট। বেরাস আর চাম্পার লুকটাও দেখার মতো ছিল। It's okay. Grand Zeno, are you sure? এখানে বেরাস আর চাম্পাকে আসলে দোষ দিয়ে লাভ নেই। জেনো যে কিনা সবগুলো ইউনিভার্সকে জাস্ট বাই বাই বলে এক নিমিষে ডিস্ট্রয় করে দিতে পারে, সেখানে গোকুর এরকম আচরণ দেখে হতবাক হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, মূল আলোচনায় আসা যাক। জেনোর সাথে ফার্স্ট মিট আপের পর জেনোর কাছে গোকুকে অনেক ইন্টারেস্টিং আর ফানি মনে হয়েছিল, এজন্য জেনো গোকুকে আবার ডাকে। আর সেখানে জেনো গোকুকে তার ফ্রেন্ডশিপ অফার করে। সেখানে গোকু জেনো দ্য অমনি কিংকে একটা নিকনেমও দেয়, জেনি। A nickname? How about Zenny? যাই হোক, এরপর থেকেই জেনো আর গোকুর মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। পুরো অ্যানিমে দেখার পর এবং সবকিছু খুব ভালোভাবে অবজার্ভ করে আমি এই 4টা কারণ পেয়েছি যে কেন জেনো গোকুর সাথে ফ্রেন্ডশিপ করেছিল। নাম্বার 1, লোনলিনেস। জেনোর লাইফ বা ব্যাক স্টোরি নিয়ে আমাদের তেমন কিছু দেখানো হয়নি, বাট জেনোর সাথে গোকুর কনভারসেশন খেয়াল করলে বুঝতে পারবে এত সময় গড অফ ডিস্ট্রাকশন বা অ্যাঞ্জেলদের মধ্যে থেকে জেনো অনেকটা বোরিং সময় পার করছিল, কিন্তু গোকুর নাইফ বা সাদাসিধা আচরণ দেখে জেনোর কাছে গোকুকে অনেক ইন্টারেস্টিং মনে হয়। এজন্য কিন্তু জেনো গোকুকে দ্বিতীয়বার ডেকেছিল তার সাথে খেলার জন্য। গোকুর সাথে সময় কাটিয়েই জেনো হয়তো তার লোনলিনেসটা কাটাতে চেয়েছিল। নাম্বার 2, জেনোস পার্সোনালিটি। দেখো, অ্যানিমেতে আমাদেরকে জেনোর পার্সোনালিটি দেখানো হয়েছে অনেকটা বাচ্চার মতো, চাইল্ডিশ পার্সোনালিটি। তো সেদিক দিয়ে জেনো বাচ্চাদের মতো খেলা করার মতো বিষয়কে অনেক এনজয় করছিল। তাছাড়াও জেনোর পার্সোনালিটি অনেকটা গোকুর মতো। একটু খেয়াল করলে দেখবে গোকুর মধ্যে একটা চাইল্ডিশ ফানি ভার্সন আছে। গোকু অনলি গেট সিরিয়াস ওয়েন হিজ লাভড ওয়ান ইজ ইন ডেঞ্জার। এদিক দিয়ে জেনোর সাথে গোকুর পার্সোনালিটি অনেকটাই মিলে যায়। বোথ আর স্ট্রং বাট চাইল্ডিশ, অর্থাৎ দুজনের পার্সোনালিটি বাচ্চাদের মতো, কিন্তু দুজনে অনেক পাওয়ারফুল। আর এই জন্যই গোকু আর জেনোর মধ্যে খুব দ্রুত ভালো একটা ফ্রেন্ডশিপ গ্রো হয়ে গেছে। নাম্বার 3, গোকুস ইনস্টিংক্ট। জেনোর সাথে গোকুর ফ্রেন্ডশিপ হওয়ার অন্যতম রিজন হলো গোকুর ইনস্টিংক্ট। প্রথমবার দেখা হওয়ার সময় গোকুই কিন্তু প্রথম জেনোর সাথে কথা বলা শুরু করেছিল। এখানে জেনোর মতো এত পাওয়ারফুল বিংয়ের সামনে গোকুর এত নর্মালি কথা বলার রিজন হলো গোকুর ইনস্টিংক্ট। তোমরা সবাই জানো গোকুর ইনস্টিংক্ট অনেক স্ট্রং, আর জেনোকে দেখে গোকুর ইনস্টিংক্ট কোনো থ্রেট ফিল করেনি। জেনোর অ্যাপিয়ারেন্স দেখে গোকুর কাছে অনেক ফ্রেন্ডলি মনে হয়েছিল। আর জেনো যেহেতু সব ইউনিভার্সের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করেছিল, এজন্য গোকু জেনোর উপর অনেক খুশি হয়েছিল। আর তোমরা খুব ভালো করেই জানো গোকু স্ট্রং অপোনেন্টদের সাথে ফাইট করতে ঠিক কতটা ভালোবাসে। নাম্বার 4, পিওর হার্ট। দেখো, জেনোর পার্সোনালিটি চাইল্ডহুড হলেও হি ইজ দ্য স্ট্রংগেস্ট, হি ইজ দ্য অমনি কিং। আমার মনে হয় গোকুর পরিবর্তে অন্য কেউ জেনোর সাথে এত নর্মালি কথা বলতে আসলে জেনো পুরো ইউনিভার্স 7কেই ডিস্ট্রয় করে দিত, স্পেশালি কেউ কারাপ্ট মাইন্ডের হলে। কিন্তু গোকু অনেক নাইফ, অর্থাৎ সহজ সরল। গোকু হ্যাজ এ পিওর হার্ট। গোকুর মধ্যে কাউকে মেরে ফেলা, ইনোসেন্টদের উপর অত্যাচার বা কোনো ইউনিভার্সের উপর রাজত্ব করার ইচ্ছা নেই। গোকু জাস্ট লাভ টু ফাইট অ্যান্ড কেয়ার অ্যাবাউট হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যেন গোকুর সাথে ফার্স্ট মিটেই বুঝতে পেরেছিল গোকু হ্যাজ এ পিওর হার্ট, তার কোনো বাজে ইন্টেনশন ছিল না। গোকুর মধ্যে একটা চাইল্ডিশ আর ইনোসেন্ট ভাইব আছে। তার উপর গোকু অনেক ফানি আর ইন্টারেস্টিং ছিল, এজন্যই যেন গোকুর সাথে ফ্রেন্ডশিপ করেছিল। আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়েছো। তোমরা এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো যেগুলোর উত্তর খোঁজার জন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়। সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।